কতটুক করে কাইটা দিবেন। এই যে হাঁসটা এরকম করে ধরবেন, ধইরে এই যে এরকম উপরকার ঠোঁটটা ধরবেন, ধইরে এই যে এতটুক করে আপনারা এই ঠোঁটটা এরকম করে কাইটা দিবেন। এই যে কাইটা দিলেন, রক্ত বাড়াইতেছে, কিন্তু এটা নিয়ে ঘাবড়াবেন না। কাইটা দেওয়ার পরে এই যে রক্ত বাড়াইতেছে, এরকম করে ছেড়ে দিবেন, বাস সুন্দর হয়ে যাবে। রক্ত বাড়াই গিয়ে ঘাবড়াবেন। হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো। যে ভাইয়েরা আছেন, অনেক নতুন খামারি ভাইয়েরা আছে, হাঁসের খামার করে, হাঁস খালি রাত্রে ঠোকরাঠুকি করে এবং কি দিনেও ঠোকরাঠুকি করে, হাঁসের পাখাগুলো একদম খায়া ফেলায়, মোট কথা সারা রাত ঘুম পাতে পারে না। সেই ভাইদের জন্য আজকে ভিডিওটা যত পারেন শেয়ার করবেন ভিডিওটা, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তার মানে এই ভিডিওটা এত গুরুত্বপূর্ণ হইতে যাইতেছে যে অনেক ভাই আছে যে আপনার হাঁসের ঠোকরাঠুকি কোনো পাইলে বন্ধ করা হারে না। ডাক্তারখানা যায়, ডাক্তাররা পরামর্শ দেয় যে অমুক মেডিসিন নিয়ে নাকবো, তমুক মেডিসিন নিয়ে নাকবো, এবার করে মেডিসিন দিয়া নতুন ফার্মালা করে একবার ধ্বংস করে দেয়। তো মূল কথা হইলো যে ভাই, যেরকম আপনারা মুরগির ফার্মে মুরগি ঠোকরাঠুকরি করলে ঠোঁট কাটা দেন, ঠিক সেম পদ্ধতি ব্যবহার করা লাগবে হাঁসের ক্ষেত্রেও, যদি হাঁসের ফার্ম ঠিক রাখতে চান। নইলে দেখবেন হাঁসের ফার্মে ঠোকরাঠুকরি করে এরকম একটা পর্যায়ে চলে যায়। কিছুগুলো ফার্মার ভাইয়েরা আছেন একদম হাঁস বিক্রি করাই যায় না, এরকম অবস্থা, একদম পাকা ছাকা থাকে না। এই যে এই পাখাগুলো দেখেন বেশিরভাগ করে এই যে এরকম যখন নতুন এরকম করে কাজিলা পাখাগুলো হয়, ওই টাইমে ধরেন এই যে এই মালগুলা অনেক সুস্বাদু থাকে, এই বস্তুগুলা ঠোকরায় একদম খায়া ফেলায় দেয়। যে হাঁসটা আপনার 2 মাসের ম্যাচুরিটি হওয়ার কথা, সেই হাঁসটা ম্যাচুরিটি হইতে যায় কমসে কম আপনি 3 মাস লাগে, তাও হাঁস বিক্রি করা যায় না। তার মানে পাকা না থাকলে তো ব্যাপারীগুলো দামও দেবো না, নিতে যাবো না। তো সেই ভাইদের জন্য বলবো, আপনারা অতি ফার্স্টে ভালো করে ধ্যান করবেন। 2 সাইডটায় যদি খায় তাহলে আপনারা ওই দিকে ওই 2 সাইডটা ঠোঁট কাটা দিবেন, কিন্তু আবার 2 ঠোঁটই কাটবেন না। উপরকার ঠোঁটটা যে আছে ওই ঠোঁটটা আপনার এই যে এটা যে দেখতেছেন, এটা অল্প পরিমাণে এই পরিমাণ করে কাটা দিবেন। কাটা দিলে হয়তো অল্প রক্ত বাড়াবো, ওটার দিকে যেন ঘাবড়ান না। কিন্তু ওই ঠোঁট যে আঁশটি ঠোকরে না ওই মালটি কাটা দিবেন, দেখবেন রাত্রে কোনো হই হাল্লা হবো না, চুপচাপ হইয়া ঘুম পারবো। আর আপনার হাঁস একদম দেখবেন একটা হাঁসেরও পাকা খাবো না, হাঁসগুলার গ্রোথও ভালো হবো, আর আপনার বেচাতেও অনেক সুবিধা হবে। যখন হাঁসটা আপনি রাত্রে ঘরে ঢুকান, সারা রাত ঠোকরাঠুকরি করে, হয়তো কত ভাই আছে ফার্মে লাইট দিয়ে থান, হাঁসের ফার্মে কোনোদিন লাইট দিবেন না, অন্ধকারে রাখবেন। অন্ধকারে রাখার পরেও যে হাঁসে দেখবেন যে ফার্মে জংলা হাঁস ঢুকে যায় আপনার, সেই ফার্মে দেখবেন সারা রাত ঠোকরাঠুকরি করবো, আপনাকে নিজেরও ঘুম পারবার দেবো না, আর হাঁসেও নিজে ঘুম পারা হারে না। ওই যখন সারা রাত হই হাল্লা করে তখন কি হয়, ওই হাঁসে ঘুম না পারলে হাঁসের অনেক ক্ষতি হয়। একটা মানুষ দিয়ে বিচার করেন, যদি মানুষটা ঘুম না পারতে পারে রাইতে, তাহলে মানুষটার কীরকম ক্ষতি হবে, তাহলে ওইটাই চিন্তা করেন। তো এইটাই আপনাদের কাছে অনুরোধ থাকবো, যে ভাইরা আছেন নতুনই কি পুরানি আর কি, এই অনেক ভাই বন্ধুরা আছেন এই টিপসটা জানেন না, আপনাদের কেউ এগুলা আপনাদের বলবো না। আমি আবার সম্পূর্ণ যা আছে হাঁস মুরগির খামারে সম্পূর্ণ বিটা তো কইলা ভাঙ্গা কইয়া দিই। আমার ভিডিওগুলো আপনারা আগে পরে দিকে থাকলে আপনারা জানবেন, আর যারা নতুন দেখবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এই টিপসগুলো জানার জন্য। যে নতুন আপনার যেগুলো মেইন ফর্মুলা আছে এগুলো কেউ জানাবো না, সবাই মনের ভিতরে রেখে দেয়। আমি ভাই কথা হইলো যে সবাই কামাই করে খায়, আমার কাছে ওই না কোনো নাই। তা আপনারা সবাই এই টিপসগুলো ব্যবহার করবেন। মোট কথা আপনারা যখন দেখবেন যে পাকগুলা গজা ধরবো, তখনই দেখবেন ঠোকরাঠুকরি আরম্ভ হবো, ওই টাইমে আপনারা লক্ষ্য করবেন। কোনো ডাক্তারের পরামর্শ নেওয়া লাগবে না, যতই মেডিসিন খিলান যাই খিলান আপনার ঠোকরাঠুকরি বন্ধ করা হবেন না। একটাই আর বন্ধ করার উপায় আছে, পাক ঠোঁটগুলা উপরকার ঠোঁটটা আপনারা নতুন ব্লেড দিয়ে হোক, যে কোনো বস্তুটা হোক, উপরকার ঠোঁটটা আপনার অল্প করে কাটা দিবেন। এই ঠোঁটটা কাটা দিলেই দেখবেন তারপরে থেকে ঠোকরাঠুকরি বন্ধ হয়েছে। যদি ভিডিওগুলোর দিকে আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর বেশিরভাগ করে শেয়ার করে দিয়েন, যাতে অন্য ভাই বন্ধুরা এই ভিডিওটা দেখতে পারে। অনেক ভাই বন্ধুরা বাড়িতে অল্প চারটি হাঁস পালে, অল্প চারটি মুরগি পালে, কিন্তু ঠোকরাঠুকরি করার জন্য এরকম অবস্থা হয়ে যায়, মুরগিগুলো ওরকম অবস্থা হয়ে যায়, পাকা থাকে না, মুরগিগুলো বিক্রি করা পারতেছে না। সেই ভাইদের বলবো আপনারা এরকম করে ঠোঁট কেটে দিবেন, তাতে দেখবেন আপনাদের হাঁস মুরগির ফার্ম একদম সুন্দরভাবে এক মাপের হাঁস হয়ে যাবে। আর আপনি যদি এরকম ঠোঁটগুলো না কেটে দেন, ঠোকরাঠুকরি বন্ধ না করতে পারেন ভাই, তাহলে হাঁস হয়ে যাবে। তো বললামই যে হাঁসটা আপনার 60-65 দিনে ম্যাচুরিটি হবো, সেই হাঁসটা আপনার 70-80 দিন লাগবো ম্যাচুরিটি করতে। তার মানে সারা রাত ঠোকরাঠুকরি করবো, ঘুমাইতে পারবো না, হাঁসগুলা গ্রোথ আসবে না। আর পাখাগুলা যখন খাওয়া থাকবে তখন হয়তো গ্রোথ আসলেও বিক্রি করতে পারবেন না, অনেক ধরনের ঝামেলা আছে। কথার মধ্যে কথা হইলো ভাই, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে শেয়ার করবেন।
আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আর আপনাদের যদি কারো হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা লাগে আমাকে ফোন করতে পারেন, আমি একদম অরিজিনাল যে মালগুলো সেগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। এখন আপনাদের দেখাই কতটুক করে কাটা দিবেন। এই যে হাঁসটা এরকম করে ধরবেন, ধইরে এই যে এরকম উপরকার ঠোঁটটা ধরবেন, ধইরে এই যে এতটুক করে আপনারা এই ঠোঁটটা এরকম করে কাটে দিবেন। এই যে কাটে দিলেন, রক্ত বাড়াইতেছে কিন্তু এটা নিয়ে ঘাবড়াবেন না। কাটে দেওয়ার পরে এই যে রক্ত বাড়াইতেছে এরকম করে ছেড়ে দিবেন, বাস সুন্দর হয়ে যাবে। রক্ত বাড়াই গিয়ে ঘাবড়াবেন না, ও আটকাও।